রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততা এবং ত্রয়োদশ নির্বাচন সব মিলিয়ে ভোটের ডামাডোলে কিছুটা মলিন ভাষার মাস ফেব্রুয়ারি। আর তাই পয়লা ফেব্রুয়ারিতে চলা পুরনো ঐতিহ্য ভঙ্গ করে অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে ২০ ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশের বইমেলা। এরই মধ্যে মেলা সাজানোর সকল প্রস্তুতি প্রায় শেষের পথে বলে জানান মেলার অবকাঠামো নির্মাণ কাজের শিল্পীরা। আর কাজ শেষ হবে 19 তারিখে রাতে কাজ শেষ করতে হবে। এই আছে 4-5 দিন, এই 4-5 দিনে তো কাজ শেষ হওয়ার কথা না। প্রকাশকরা জানান, যেহেতু বইয়ের প্রতি এদেশের বইপ্রেমীদের একটা ভালোবাসা রয়েছে, সে কারণে বেচা বিক্রির ক্ষেত্রে প্রবাহিত করবে না রোজার মাস। এই মেলাটা পিছিয়ে এখন ফেব্রুয়ারিতেই হচ্ছে, নির্বাচন পরবর্তী সময়, পাশাপাশি রমজান, সব মিলায় বলা যায় আমরা একটা দোদুল্যমান অবস্থায় আছে আর কি। হয়তো ঘুরতে আসা শ্রেণীর লোকটা হয়তো কমে যাবে, কিন্তু যারা পাঠক শ্রেণী রয়েছে তারা আমরা আশাবাদী যে আসবে ইনশাল্লাহ মেলায়। আর বাংলা একাডেমির মহাপরিচালক বললেন, এবার নির্দিষ্ট সময়ে একুশের বইমেলা শুরু না হলেও রোজার মাসে বইমেলা ফিরে পাবে ভিন্ন আমেজ। পয়লা ফেব্রুয়ারি থেকে মেলার তারিখটা দিতে পারি নাই, তার কারণ হলো আমাদের রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরোপুরি সহায়তা পাওয়া যাবে না মর্মে আমাদেরকে এটা নিষেধ করেছিল। যারা এখন মেলা করবেন না বলছেন, তারা এটা কবে করবেন সেই ব্যাপারেও কিন্তু একটা বিরাট ধোঁয়াশা আছে। তারা বলছেন যে ঈদের পরে মার্চে করবেন, কিন্তু ঈদ হলো 20 মার্চ, আপনাকে করতে হচ্ছে বৈশাখ মাসে। তো বৈশাখ মাসে তো আসলে মেলা হতে পারে না। জানান, সবকিছু ঠিক থাকলে 20 ফেব্রুয়ারি বাঙালির প্রাণের একুশের গ্রন্থমেলা এই প্রথমবারের মতো উদ্বোধন করবেন জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার আমাদেরকে যদি অন্যরকম কোনো ইনস্ট্রাকশন না দেয়, তাহলে এটা আসলে 20 তারিখ থেকেই করতে হবে। জাগরণের মাস ফেব্রুয়ারি এবার খানিকটা নীরবে এলেও অবশেষে সামগ্রিক বাস্তবতার আলোকে আবারও সরব হয়ে উঠবে বাঙালির প্রাণের অমর একুশের বইমেলা। তাই প্রকাশকরা বলছেন, বইয়ের প্রতি বাঙালির অগাধ ভালোবাসা রয়েছে, তাই ভাষা শহীদদের স্মরণে আয়োজিত প্রাণের এই মেলা রোজার মাসেও প্রাণে প্রাণ মিলবে লাখো প্রাণের পদচরণায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।